নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত রায়চৌধুরী বেটার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। লার্ন টুডে লিড টুমরো। সেন্টেন্স বলতে আমরা বুঝি কিছু শব্দ যেটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়, সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যার সম্বন্ধে সেন্টেন্সে কথা বলা হচ্ছে, সেটা পার্সন অথবা থিং, যে কোনো একটা হতে পারে, কর্তা। আর প্রেডিকেট সাবজেক্ট বাদে সেন্টেন্সের বাকি অংশ, তাকে আমরা বলি প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকবেই, অবজেক্ট সাধারণত থাকে, এছাড়াও অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব ইত্যাদিও থাকে। ভার্ব বলতে আমরা জানি অ্যান অ্যাকশন আর হচ্ছে স্টেট অফ বিং, কোনো কাজ বা অবস্থা। আর অবজেক্ট হচ্ছে অন হুইচ এ ভার্ব পারফর্মস অ্যান অ্যাকশন, যার উপরে ভার্বের কাজটা হয়। অবজেক্ট দু প্রকার, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এর আগে আমরা সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট নিয়ে আলোচনা করেছি। আজ এই ভিডিওতে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট ইংরেজিতে ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায়, বিশেষত কম্পিটিটিভ পরীক্ষায়, আমাদের দৈনন্দিন লেখায় এবং কথা বলায় এর প্রয়োগ ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। Definition of object. An object is a noun, pronoun or phrase or clause on which a verb acts. যার উপরে ভার্ব কাজ করে, সেটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, ফ্রেজও হতে পারে আর ক্লজও হতে পারে। উদাহরণ দেখে নিই। হি ইজ প্লেইং ক্রিকেট। এখানে ভার্বকে প্লে, তার আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং। তাহলে ভার্বকে প্রশ্ন করা হচ্ছে কি খেলছে? ক্রিকেট খেলছে। এখানে ক্রিকেট হলো একটা অবজেক্ট। দুরকম অবজেক্টের কথা বলেছি, ডাইরেক্ট অবজেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। দ্য ডাইরেক্ট অবজেক্ট ইউজুয়ালি রেফার্স টু এ থিং। ডাইরেক্ট অবজেক্ট প্রকাশ করে কাকে? কোনো বস্তুকে। অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট রেফার্স টু এ পার্সন। কোনো পার্সনকে প্রকাশ করে কে? ইনডাইরেক্ট অবজেক্ট। পার্সন বলতে আমরা এখানে মানুষ, প্রাণী সবার কথাই বলছি। এখানে মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে, আর কোনো সেন্টেন্সে একটা অবজেক্ট থাকতে পারে বা কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে। যদি কোনো সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে, সেটা সব সময় হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। সেটা যদি বস্তুও হয় তাহলেও ডাইরেক্ট অবজেক্ট, আর যদি পার্সনও হয় তাহলেও হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সম্বন্ধে আরো কিছু আলোচনা করব। A direct object is a noun or pronoun or phrase or clause that tells who or what receives the action of the verb. ভার্বের যে অ্যাকশন, সেটা কে রিসিভ করছে, সেটা নাউন, প্রোনাউন, ফ্রেজ অথবা ক্লজ এর মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি কে ভার্বের অ্যাকশনটা রিসিভ করছে। ডাইরেক্ট অবজেক্ট অ্যান্সার্স দ্য কোশ্চেন হোয়াট অর হুম। আমরা ভার্বকে প্রশ্ন করব হোয়াট অর হুম, কি এবং কে। এই যে প্রশ্নের উত্তর পাবো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। উদাহরণ দেখে নিই। হি বট এ কার। সে একটা গাড়ি কিনেছিল। এখানে বটটা হচ্ছে ভার্ব। প্রশ্ন করছি বটকে, কি কিনেছিল? কার। এখানে কার হয়ে গেল একটা ডাইরেক্ট অবজেক্ট। আই নো হিম। আমি তাকে চিনি। এখানে নো হচ্ছে ভার্ব। এখানে যদি প্রশ্ন করি আমি কাকে চিনি, উত্তর হবে হিম। তাহলে এখানে হিম হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আগে যেটা বলেছিলাম, যদি কোনো সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে, সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখানে দেখতে পাচ্ছি কার, একটা বস্তুর কথা বলছি, সেটা ডাইরেক্ট অবজেক্ট। হিম, একটা মানুষের কথা বলছি, সেটাও হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবার বলবো ইনডাইরেক্ট অবজেক্ট সম্বন্ধে। অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট ইজ এ নাউন অর প্রোনাউন অর ফ্রেজ। এটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, ফ্রেজও হতে পারে। ইট ইউজুয়ালি রেফার্স টু দ্য পার্সন হু রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট। এটা কি করে? সাধারণত পার্সন হয়। পার্সন বলতে আমরা অ্যানিমালকেও বোঝাই, যে রিসিভ করে ডাইরেক্ট অবজেক্টকে। আমরা এর আগে আলোচনা করেছিলাম ডাইরেক্ট অবজেক্ট কি করে? ভার্বের অ্যাকশনকে রিসিভ করে, আর ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্টকে রিসিভ করে। উদাহরণ দিলে আমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো। তার আগে এটা জেনে নিই
যে ইনডাইরেক্ট অবজেক্ট অ্যান্সার্স দ্য কোশ্চেন টু হুম অর ফর হুম। এই দুটো প্রশ্নের উত্তর দেয় টু হুম অর ফর হুম। উদাহরণ, মাই ফাদার গেভ মি এ পেন। এই সেন্টেন্সে পেন এটা হচ্ছে একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা বস্তু। এখানে প্রশ্ন করছি, আমরা কি প্রশ্ন করছি? টু হুম, কাকে পেন দিয়েছে? আমাকে। তাহলে মি হচ্ছে একটা ইনডাইরেক্ট অবজেক্ট, ইট অ্যান্সার্স টু হুম। সি সেন্ট আস এ লেটার। এখানে লেটার হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবার আস এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এটা কি উত্তর দিচ্ছে? ফর হুম, কাদের জন্য? এটা হচ্ছে আমাদের জন্য, আস। এখানে আস হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট। এবার বলবো রিলেশনশিপ বিটুইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্টস, এদের মধ্যে সম্পর্ক। দ্য অ্যাকশন মুভস ফ্রম দ্য সাবজেক্ট থ্রু ভার্ব টু ডাইরেক্ট অবজেক্ট। অ্যাকশন বা কাজটা কি করে? সাবজেক্ট থেকে ভার্বের মধ্য দিয়ে কোথায় যায়? ডাইরেক্ট অবজেক্টে যায়। অ্যান্ড দেন ফ্রম ডাইরেক্ট অবজেক্ট টু অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর ডাইরেক্ট অবজেক্ট থেকে ইনডাইরেক্ট অবজেক্টে যায়। আমরা এই ডায়াগ্রাম দেখলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে সাবজেক্ট সে কোনো কাজ করছে, সেটা ভার্বের মধ্য দিয়ে প্রথমে যাচ্ছে ডাইরেক্ট অবজেক্টে, তারপরে যাচ্ছে ইনডাইরেক্ট অবজেক্টে। একটা উদাহরণ দেখে নি। সি গেভ মি এ বুক। এখানে কি করছি? প্রশ্ন করছি ভার্বকে, হোয়াট সি গেভ, সে কি দিয়েছে? উত্তর হলো বুক। তার মানে বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তারপরে প্রশ্ন করছি হু রিসিভস দ্য বুক, কে বইটা রিসিভ করেছিল, কে বইটা নিয়েছিল? উত্তর হচ্ছে মি। এখানে মি হচ্ছে একটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে মনে রাখতে হবে যে সাবজেক্ট থেকে ভার্বের মধ্য দিয়ে অ্যাকশনটা প্রথমে যায় ডাইরেক্ট অবজেক্টে, তারপরে যায় ইনডাইরেক্ট অবজেক্টে। পজিশন অফ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্টস ইন এ সেন্টেন্স। Indirect object usually comes first in the sentence before the direct object. যদি সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে তাহলে ইনডাইরেক্ট অবজেক্টটা সেন্টেন্সে প্রথমে আসে, তারপরে আসে ডাইরেক্ট অবজেক্ট। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। উদাহরণ দেখে নি। আই গেভ মাই সন এ ল্যাপটপ। এখানে ল্যাপটপ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর মাই সন এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখতে পাচ্ছি যে ইনডাইরেক্ট অবজেক্টটা প্রথমে আসছে, ডাইরেক্ট অবজেক্টটা পরে আসছে। আরেক রকম পজিশন হয়, সামটাইমস ইনডাইরেক্ট অবজেক্ট কামস আফটার দ্য ডাইরেক্ট অবজেক্ট। কখনো কি হয়, ইনডাইরেক্ট অবজেক্টটা পরে বসে, ডাইরেক্ট অবজেক্টটা আগে বসে, এবং ইনডাইরেক্ট অবজেক্টের আগে একটা প্রিপোজিশন বসে। সেই প্রিপোজিশন হচ্ছে টু অর ফর, যে কোনো একটা। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন, মানে টু অর ফর যে কোনো একটা প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। উদাহরণ দেখে নি। আই বট এ ল্যাপটপ ফর মাই সন। আই গেভ এ ল্যাপটপ টু মাই সন। এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট অবজেক্ট কামস বিফোর দ্য ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টটা আগে আসছে, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ল্যাপটপ আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে মাই সন, এবং ইনডাইরেক্ট অবজেক্টের আগে প্রিপোজিশন বসছে, ফর বসছে অথবা টু বসছে। তাহলে যখন ইনডাইরেক্ট অবজেক্টটা পরে আসে, ডাইরেক্ট অবজেক্টটা আগে আসে, তখন ইনডাইরেক্ট অবজেক্টের আগে একটা প্রিপোজিশন বসে, আইদার ফর অর টু, যে কোনো একটা। এবার আলোচনা করব কমপ্লিমেন্টস ভার্সেস অবজেক্টস। অনেক সময় আমাদের এটা নিয়ে কনফিউশন হয়, কমপ্লিমেন্টস না অবজেক্ট। কমপ্লিমেন্টস দু রকম, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন দেয় বা সাবজেক্টকে ডেসক্রাইব করে, ঠিক সেরকমভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন দেয় বা অবজেক্টকে ডেসক্রাইব করে। উদাহরণ দেখে নি। সি ইজ হ্যাপি, সে হচ্ছে সুখী। এখানে যদি প্রশ্ন করি সে কি, উত্তর আসবে হ্যাপি। এখানে হ্যাপি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর ইজ এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব নিয়ে এর আগে আমরা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। এখানে
হ্যাপি ইজ নট এ ডাইরেক্ট অবজেক্ট, ইট ইজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ এটা কি হচ্ছে, হ্যাপি সাবজেক্ট সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, তার সম্বন্ধে অতিরিক্ত কিছু বলছে, এবং হ্যাপি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ কখনোই অবজেক্ট হতে পারে না, কারণ অবজেক্ট সবসময় নাউন, প্রোনাউন, ফ্রেজ অথবা ক্লজ এগুলোই হয়। আরেকটা উদাহরণ দেখে নিই। উই ইলেক্টেড হিম আওয়ার টিম লিডার, তাকে আমরা আমাদের টিম লিডার নির্বাচিত করেছি। এখানে অবজেক্ট হচ্ছে হিম, টিম লিডার কিন্তু এখানে অবজেক্ট নয়। টিম লিডার হচ্ছে একটা অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ কি করছে, এটা অবজেক্টকে ডেসক্রাইব করছে। হিম তার সম্বন্ধে আরো কিছু বলছে যে সে হচ্ছে টিম লিডার, তাই এখানে টিম লিডার হচ্ছে একটা অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট নয়। ডাইরেক্ট অবজেক্ট ভার্সেস ইনডাইরেক্ট অবজেক্ট, এটা নিয়ে আলোচনা করব। ডাইরেক্ট অবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব, এরা ভার্বের অ্যাকশন গ্রহণ করে, এদেরকে আমরা বলি রেসিপিয়েন্ট অফ দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। বাট ইনডাইরেক্ট অবজেক্ট রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট রিসিভ করে ডাইরেক্ট অবজেক্টকে। এগুলো আমরা উদাহরণ দিয়ে দেখেছি। ইনডাইরেক্ট অবজেক্ট ইউজুয়ালি কামস ফার্স্ট ইন দ্য সেন্টেন্স বিফোর দ্য ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট সেন্টেন্সে প্রথমে আসে, তারপরে আসে ডাইরেক্ট অবজেক্ট। এগুলো আমরা আলোচনা করেছি, এর স্ট্রাকচার কেমন হয় সেটা দেখেছি। এ সেন্টেন্স মে হ্যাভ বোথ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট, একটা সেন্টেন্সে দুটোই থাকতে পারে, ডাইরেক্ট অবজেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্ট। কিন্তু যদি সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে, সেটা সব সময় হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, সেটা কখনোই ইনডাইরেক্ট অবজেক্ট নয়। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন।